আলাইকুম সকলের উপরে শান্তি বর্ষিত হোক। বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট হতে আমি মোহাম্মদ শফিউল বশর আজকে রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা খুব ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এটা কিছু দিক নির্দেশনা থাকবে এই ভিডিওটাতে। যেমনটা হচ্ছে, যেমন আমার হাতে ফোনটা হচ্ছে Oppo A9 2020 এবং Oppo F17, Oppo F19, এই জাতীয় বেশ অনেকগুলো মডেল আছে যেইগুলো অপ্পো ফোনের মধ্যে ইউফেস এবং এর মধ্যে রিয়েলমি আছে। তো এই ফোনগুলো আমরা যেভাবে লক খুলি, গ্রাহক যখন এটি অথরাইজ দিয়ে লক খুলতে যান তার অনেক খরচ চলে যায়, অ্যারাউন্ড তার 3000 3,500 টাকা খরচ চলে যায়। তো আমরা এই কাজটা 1,500 টাকা করে দিই গ্রাহক যখন নিয়ে আসে। তো এই কাজটা করতে গিয়ে আমরা সিপিইউটা ডিল করতে হয়, আমাদের যে সিপিইউ বোর্ডে যে সিপিইউ আছে সিপিইউটা আমাদের ডিল করতে হয়। ডিল করতে গিয়ে একাধিক টেকনিশিয়ান, অনেক টেকনিশিয়ানই ডিল করতে গিয়ে ফোন ডেড করে ফেলছে। এটা অনেক আমাদের এখানে যে ঘটনার বিষয়টা এমন নয়, আমাদের এখানে ঘটেছে, বাট এখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, আরও ক্লিয়ার হয়েছে। তো কেন এই ডিল করতে গিয়ে বোর্ডের লেয়ার কেটে যায় এই বিষয়টা একটু করে আজকে আমরা বলবো। তো বোঝানোর জন্য আমাদের একটু মনিটর স্ক্রিনে আসতে হবে। আসো, তো এই হচ্ছে আমাদের মাইক্রোস্কোপের স্ক্রিনটা। এটি আসলে আমাদের বাসায় সেট আপ করা, যার কারণে আলো স্বল্পতা পাচ্ছি, আলো কম পাচ্ছি। এই যে আমরা আইসিটি কেটেছি এখান থেকে, এই একদম এখান থেকে এসে এই পর্যন্ত এটা একটা রাউন্ড ওয়েস আমরা আইসিটি কেটেছি, ডিল করেছি। এরপর 4টা তার এখান থেকে আমরা বের করেছি, 1 2 3 4। হ্যাঁ, তো এই 4টা যে আইএসপি কানেকশন আমরা বের করলাম, এখানে আপনার RX অন, RX OP, TX অন, TX OP, এই 4টি কানেকশন দিয়ে আমরা কাজটা সম্পূর্ণ করেছি। প্রবলেম হচ্ছে যে যখনই আইসিটা কেউ ডিল করতে যায় বা কাটতে যায়, কেউ হয়তো বেশি কেটে ফেলে বোর্ডের আইসির যে নিচের যে লেয়ার আছে, মূল যে সার্কিট আছে, সেই সার্কিটের জায়গাটা অনেকে ঘষে ফেলে বা গাঁথা করে ফেলে, যার কারণে লাইনগুলো কেটে যায়, আইসিটা ডেড হয়ে যায়, ফোনটা ডেড হয়ে যায়। এখানে যে কাজটা আমরা করতে হয় আমাদের, সেটি হচ্ছে যে কাটার সময় আমরা একটা হিসাব করবো যেখানে 3 বা 4 লেয়ার, 3 নাম্বার বা 4 নাম্বার লেয়ারের যে ঘামগুলো আছে, এই ঘামগুলো যাতে কাটে। কোনোভাবেই অতিরিক্ত এখানে প্রেশার দেওয়া যাবে না, অতিরিক্ত ডিল করা যাবে না। আমরা যে ডিল মেশিনটা ডিল করছি, ওই ডিল মেশিনটা দিয়ে খুবই সতর্কতার সাথে ডিলটা করতে হবে। ওকে, এটা দিয়ে আমরা মূলত ডিলটা করি অনেক সতর্কতার সাথে, সূক্ষ্মতার সাথে এবং দায়িত্বের সাথে কাজটা করতে হবে। এটি কিন্তু দোধারি তলোয়ারের মতো, যেমন এটা ব্ল্যাক ইয়াটাকে আইসির উপরের প্রলেপটা কাটতে সাহায্য করবে এবং ভিতরে আইসিটা নষ্ট করতেও কিন্তু এটা যথেষ্ট। তো যখনই আমরা একটা সময় এটাকে কেটে ফেলবো, জুম দিয়ে দেখো, যখনই আমরা একটা সময় মোটামুটি খাতে উপর থেকে কাটা হয়ে যাবে, বেশি না, মোটামুটি 2টা বা 3টা লেয়ার যখন কাটা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে না, এরপরে এখানে আর এই ড্রিল মেশিন ইউজ করা যাবে না। এরপর ইউজ করতে হবে একটা ব্লেড, যে কোনো ব্লেড ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনার করতে ইজি মনে হয় এটা দিয়ে করবেন, কারণ এটা কমপ্লিটলি টেকনিক্যাল কাজ। নিজের যেভাবে প্রয়োজন, যে যন্ত্রটা দিয়ে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটি অবশ্যই আপনি আপনার মতো করে সেট করে নেবেন। ওকে, তা আমি মূলত এই কাটার ব্লেডটা ইউজ করি, এটার মধ্যে কিছু বিশেষত্ব আছে। এটা দিয়ে আমি সারাদিন ঘষলেও আমার বোর্ডের লেয়ার বা আইসির লেয়ারের পিন উঠবে না। কেন? এটা মাথাটা ভোতা মানে ধার নষ্ট করা মাথাটা, এই মাথায় কোনো ধার নাই, যার কারণে ঘষতে যে কালোর যে রাবারের যে প্রলেপগুলো আছে, ঘামগুলো আছে, হ্যাঁ, এই প্রলেপগুলো, ঘামগুলো বা কেমিক্যালগুলো আস্তে আস্তে ঘষতে উঠে যায়। তো একটা সময় কি সার্কিটের পিনগুলো বের হয়ে যায়। এবং সার্কিটের পিনের যেই ফোঁটাগুলো আছে, আমাদের যে 4টা যে ফোঁটা আছে, এই 4টা আইএসপি পিনের ফোঁটাগুলো বের করার জন্য আমরা কী করি, এই ব্লেডটাকে বাদ দিয়ে নতুন একটা ব্লেড নেই। কারণ ওইখানে গিয়ে ফোঁটাটা বের করার সময় যদি আপনি অ্যারাউন্ড যদি ভালো এরকম চোকালা মাথা না হয়, সেক্ষেত্রে হবে কি, আরও আশেপাশে পিন বের হয়ে যাবে, কাজে শর্ট হয়ে যাবে। এটা এই ছিল এই কাজটার ট্রিক্স। না কেন আমি কোনো লাভ নাই যদি সে ট্রিক্স আপনি অ্যাপ্লাই করতে না পারেন। প্রতিটি মানুষ, প্রতিটি টেকনিশিয়ান, প্রতিটি টেকনিক্যাল কাজ তার নিজস্ব ধারাবাহিকতায় চলে। প্রত্যেকে একজন এক একভাবে মেথড বের করে সে কাজ করে।
আপনাকে আপনার মতো বের করতে হবে। আপনি কখনোই সোশ্যাল মিডিয়া থেকে পরিপূর্ণ সেটআপ পাবেন না, একটা হিন্স পাবেন, সেই হিন্সটা ধরেই আপনাকে এগোতে হবে। লকডাউন চলছে, আগামী 11 তারিখ থেকে লকডাউন শেষ হবে। আমাদের প্রতিষ্ঠান খুলবে বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউটে 56তম ব্যাচে ভর্তি চলছে। যারাই মোবাইল ফোন সার্ভিস শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন এবং 11 তারিখ থেকে আমাদের এই 56 ব্যাচের ট্রেনিংয়ে জয়েন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।